কাবাব তো অনেকভাবে খেয়েছেন। এভাবে করে ঘরে থাকা উপকরণ দিয়ে একবার হলেও কাবাব তৈরি করে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আর কোনো রকম দামি উপাদান ছাড়াই আজকে তৈরি করে দেখাবো মজাদার চিকেন কাবাব। এটি বানাতে একদমই সহজ। ঘরে থাকা উপকরণ আর কিছু মশলা দিয়ে তৈরি করা যায়। কাবাবটি তৈরি করার জন্য আমি ৩টি ব্রেড স্লাইস নিয়ে নিলাম। ব্রেডের ব্রাউন অংশটা কেটে নিয়েছি। ব্রেডের চারপাশে ব্রাউন অংশগুলোকে আমি ব্রেড ক্রাম্ব করে নিব। এবার ব্রেডের সাদা অংশগুলোকে আমি ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। সাদা অংশ করতে হবে। সাদা অংশ ব্রেড ক্রাম্ব করার পর আমি ১ কাপ ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম ১/২ কাপ সেদ্ধ করা আলু। তারপর দিয়ে দিব আমি ১/২ কাপ শ্রেডেড চিকেন। চিকেনকে আমি আদা, রসুন, একটু গোলমরিচ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিব ২ টা কাঁচামরিচকে কুচি করে। এবার দিয়ে দিব আমি 1/4 কাপের মতো ফ্রেশ ধনিয়া পাতা। এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুনের মতো মেয়োনিজ। মেয়োনিজটা অবশ্যই দিবেন। এবার মেয়োনিজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুনের মতো টমেটো কেচাপ বা টমেটো সস। কাবাবটাকে আরেকটু স্পাইসি করার জন্য 1 টিস্পুন মতো হট সস দিয়ে দিলাম। এবার হট সস দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে 1/2 টিস্পুনের মতো লবণ ইউজ করেছি। আপনারা চাইলে স্বাদ মতো ইউজ করতে পারেন। সেই সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো চাট মসলা একটু চটপটা করার জন্য। তারপর একটি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটি দেওয়ার পর এবার সব উপকরণ আমি একসাথে মাখিয়ে নিয়েছি। এখানে আর কোনো বাড়তি মসলা ইউজ করব না। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি মজাদার কাবাবটি তৈরি করে নিয়েছি। এটি বাচ্চারা অনেক পছন্দ করবে। সাথে মেহমান আসলে চটপট বানিয়ে আপনি ফ্রাই করে দিতে পারেন। সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়ে আমি এবার কাবাবগুলো তৈরি করে নিব। হাতে অল্প তেল মাখিয়ে ছোট ছোট বল নিয়ে আমি কাবাবের শেপটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে নিতে পারেন। আমি গোল গোল বলের আকারে কাবাবগুলো শেপ করে নিয়েছি। যতবার কাবাবের শেপটা দিবেন হাতের তালুতে একটু করে তেল মাখিয়ে শেপটা দিয়ে নিবেন। তেল মাখালে শেপটা সুন্দর এবং স্মুথ হয়ে আসে। আমি এবার সব কাবাব দেখুন এক একটা করে তৈরি করে নিয়েছি। তৈরি করে আমি একপাশে রেখে দিব। শেপটি দেওয়ার সময় খেয়াল রাখবেন কাবাবের চারপাশে যেন একটু স্মুথ হয়। এভাবে করে আমি সব কাবাব তৈরি করে নিয়েছি। এবার আমি একটি ডিম ফেটিয়ে নিলাম। ফেটানো ডিমের মধ্যে কাবাবটি চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এভাবে করলে কাবাবটি খেতে হয় একদম ক্রিসপি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এবার ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিব। ভালো করে ব্রেড ক্রাম্ব লাগাতে হবে যেন কোনো অংশ পাকা না থাকে। ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে আমি সব কাবাব এরকম করে তৈরি করে নিয়েছি। আমি যেহেতু কম পরিমাণে বানিয়েছি, আপনারা বেশি পরিমাণে বানিয়ে এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ১ মাসের জন্য। এবার তেলকে আমি গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি কাবাবগুলাকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। এক পাশ হলে আরেক পাশ উল্টে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনার পছন্দ মতো কালার চলে আসলে উঠে আপনি স্টেনারে রেখে দিবেন। আমি স্টেনারে রেখে তেলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি। দেখলেন তো সামান্য উপকরণ দিয়ে কত সুন্দর কাবাব তৈরি করা যায়। কাবাবটি আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা মেহমান আসলেও জলদি তৈরি করে ভেজে দিতে পারেন। আবার ভাতের সাথেও আপনি পরিবেশন করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। মাশাআল্লাহ কাবাবগুলা খেতে হয়েছে একদম অসাধারণ। আপনি একবার হলে এভাবে করে ট্রাই করবেন। ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি নিত্য নতুন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।